ছোট্ট বন্ধুরা, আজকে আমার বিষয় হচ্ছে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা আকাশ কাকে বলি? পৃথিবীর উপরিভাগে যে সীমাহীন বায়ুশূন্য আছে, যেখানে আমরা সৌরমণ্ডলকে দেখতে পাই, তাকে আমরা আকাশ বলি। ২ নম্বর প্রশ্ন হচ্ছে এখানে গ্রহাণু বলতে কী বোঝায়? সৌরজগতে সূর্য নামক নক্ষত্র, তার গ্রহ ও উপগ্রহ ছাড়াও আছে অসংখ্য পাথর ও ধাতুর ভগ্নাবিশেষ। এই পাথর ও ধাতুর ভগ্নাবিশেষকে বলা হয় গ্রহাণু। ৩ নম্বর কোশ্চেন হচ্ছে সৌরজগৎ কোথায় অবস্থান করে? সৌরজগৎ ছায়াপথে অবস্থান করে। এবার দেখো আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে। প্রশ্ন নম্বর ৪, ছায়াপথ বলতে কী বোঝায়? ছায়াপথ অসংখ্য কোটি কোটি নক্ষত্রের সমন্বয়ে গঠিত। এটির মধ্যে বৃত্তাকারে অবস্থিত একটি আলোর বন্ধনের উপস্থিতি এর বিশেষত্ব। পৃথিবী থেকে দেখতে আকাশে প্রবাহিত আলোর নদীর মতো মনে হয়। এর ইংরেজি নাম মিল্কি ওয়ে। প্রশ্ন নম্বর ৫, গ্রহাণুগুলি কি খালি চোখে দেখা সম্ভব? না হলে কেন দেখা সম্ভব নয়? না, এগুলি এত ছোট যে এদের দূরবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। প্রশ্ন নম্বর ৬, গ্রহাণুগুলি কিসের আকারে পৃথিবীতে নেমে আসে? উত্তর হচ্ছে গ্রহাণুগুলি জ্বলিত অবস্থায় উল্কাপিণ্ড রূপে পৃথিবীতে নেমে আসে। প্রশ্ন নম্বর ৭, সূর্য ও গ্রহগুলি কত কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল? উত্তর হচ্ছে প্রায় ৪৬০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। প্রশ্ন নম্বর ৮, সৌরমণ্ডলে গ্রহগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? সৌরমণ্ডলে গ্রহগুলিকে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস বা ভেতরের গ্রহ, এবং ২ নম্বর হচ্ছে জায়ান্ট প্ল্যানেটস বা বাইরের গ্রহ, তাই তো? প্রশ্ন নম্বর ৯, কোন কোন গ্রহ ভেতরের গ্রহ এবং কোন কোন গ্রহ বাইরের গ্রহ? উত্তর হচ্ছে বুধ, শুক্র, পৃথিবীর ও মঙ্গল এগুলি হলো ভেতরের গ্রহ, এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন হলো বাইরের গ্রহ। প্রশ্ন নম্বর ১০, সূর্য পর্যন্ত কী কী উপাদানে তৈরি? উত্তর হচ্ছে সূর্য পর্যন্ত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস এই দুটি প্রধান উপাদানে তৈরি হয়, তাই তো? প্রশ্ন নম্বর ১১, ভূপৃষ্ঠ বা পৃথিবীর পৃষ্ঠকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী? উত্তর হচ্ছে ভূপৃষ্ঠকে প্রধানত ৪টি ভাগে ভাগ করা যায়। প্রথম নম্বর অর্থাৎ ১ নম্বর হচ্ছে লিথোস্ফিয়ার। এই অংশ ভূপৃষ্ঠ এবং সমুদ্র তল নিয়ে গঠিত। ২ নম্বর হচ্ছে হাইড্রোস্ফিয়ার। পৃথিবীর যত ভাগ জলভাগ আছে অর্থাৎ সমুদ্র, নদ নদী, হ্রদ ইত্যাদি জলমণ্ডল নিয়ে এই অংশ গঠিত। ৩ নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার। ভূপৃষ্ঠকে যে বায়বীয় পরিমণ্ডল দিয়ে ঘিরে আছে তাকে আবহমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে। ৪ নম্বর হচ্ছে বায়োস্ফিয়ার, অর্থাৎ সমস্ত জীবজগৎ এই স্তরে অবস্থান করছে। প্রশ্ন নম্বর ১২, কোন কোন গ্রহে উপগ্রহ নেই? উত্তর হচ্ছে বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। প্রশ্ন নম্বর ১৩, পৃথিবীর একটি দ্বীপ মহাদেশের নাম লেখো। উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। প্রশ্ন নম্বর ১৪, পৃথিবীর বরফাবৃত মহাদেশ কোনটি? উত্তর হচ্ছে অ্যাটলান্টিকা, এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। প্রশ্ন নম্বর ১৫, পৃথিবীর পর্বতমালাগুলির নাম লেখো। পৃথিবীর পর্বতমালাগুলি হলো ১ হিমালয়, ২ অ্যান্ডিস, ৩ রকিস ও ৪ হচ্ছে আল্পস। প্রশ্ন নম্বর ১৬, পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য দ্বীপের নাম লেখো। যেমন উত্তর হচ্ছে কলালিত, নুনাত, গ্রিনল্যান্ড, নিউ গিনি, বর্নিও, মালাগার্সি, মাদাগাস্কার, সুমাত্রা, নিউজিল্যান্ড, হনসু ও গ্রেট ব্রিটেন। আশা করি তোমাদের এই ভিডিও ক্লাসটি ভালো হয়েছে, তো শেয়ার